আজকের গল্পটা একদম রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া। শুনে শেষ না করে উঠতে পারবে না। রিমি আর তার স্বামী অর্ণব আর তার 3 বছরের ছেলে রুদ্রকে নিয়ে নতুন একটা ফ্ল্যাটে উঠল। বড় বিল্ডিং, 12 তলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, লিফটে 13 নম্বর বাটন নেই। রিমি হেসে বলল, ওল্ড বিল্ডিংয়ে এসব থাকে না, তাই বাদ দিয়েছে। কিন্তু কেয়ারটেকার লোকটা নিচু গলায় বলল, 13 তলা আছে, কিন্তু কেউ যায় না। একদিন রাতে রিমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে বাজার থেকে ফিরছিল। লিফটে উঠল, 8 তলার বাটন চাপল। লিফট উঠতে উঠতে হঠাৎ থেমে গেল। ডিসপ্লেতে ভেসে উঠল 13। রিমির বুক ধড়ফড় করতে লাগলো। দরজাটা খুলে গেল। সামনে অন্ধকার করিডর। একটা ভাঙা আলো টিম করছে, আর দূরে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা ধীরে বলল, মা, তুমি এলে? রিমি সেখানেই জমে গেল। তার তো একটা ছেলে, রুদ্র। তাহলে এ কি? হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। লিফট আবার 8 তলায় চলে গেল। যদি এই গল্পটি শুনে গায়ে কাটা দেয়, তাহলে একটা লাইক দিও। পরের দিন রুদ্র ঘুম থেকে উঠে বলল, মা, কাল রাতে আমি ওপরে খেলতে গেছিলাম। রিমি অবাক, ওপরে মানে? রুদ্র বলল, ওই দাদাটা আমাকে ডাকছিল 13 তলায়। তার পায়ের নিচে কালো ধুলো লেগে, তার হাতের কবজিতে লম্বা আঁচড়। রিমি কেয়ারটেকারকে জিজ্ঞেস করল। কেয়ারটেকার বলল, 10 বছর আগে 13 তলায় আগুন লেগেছিল। এক মা ও তার ছেলে সেখানে পুড়ে মারা যায়। সেই ছেলেটার নাম ছিল রুদ্র। এটা শুনে রিমির মাথা ঘুরে গেল এবং সেখানেই পড়ে গেল। সেই রাতেই, রাত 3টার সময় লিফট নিজে নিজে চলতে শুরু করলো। রিমির ফ্ল্যাটের দরজায় ধীরে ধীরে আঁচড়ের শব্দ। মা, দরজাটা খোলো। রিমি রুদ্রকে বুকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ দেখল তার ছেলে ঘুমাচ্ছে বিছানায়। তাহলে যে তার কোলের মধ্যে, সে কে? ধীরে ধীরে কোলের বাচ্চাটা মুখ তুলল। দুটো চোখ পুরো কালো, মুখে পুড়ে যাওয়া দাগ। মা, এবার তুমি আমার সাথে থাকবে। লাইট নিভে গেল। পরদিন সকালে বিল্ডিং খালি। রিমি আর তার পরিবার নিখোঁজ।
লিফটের ১৩ নম্বর বাটন হঠাৎ আবার দেখা গেছে। আর মাঝে মাঝে রাতে শোনা যায় লিফট নিজে নিজে উঠে যাচ্ছে, দরজা খুলছে, আর করিডোরে দাঁড়িয়ে এক মা আর ২টা বাচ্চা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও এবং কমেন্ট করো গল্পটি কেমন হয়েছে। আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে শোনো তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো করো।